নমস্কার ছাত্রছাত্রীরা, আজ আমরা জীববিজ্ঞানের সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তোমরা কি একটা ব্যাপার খেয়াল করেছো? আমাদের এই পৃথিবীর সব জীবন্ত প্রাণীর গঠন একরকম নয়। এদের পার্থক্যের মূল চাবিকাঠি লুকিয়ে আছে কোষের ভেতর। আজ আমরা জানবো প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ এবং ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষের মধ্যে আসল পার্থক্য কি, সেটা আমরা আজ জানবো। ছোট্ট সেল নাম তার প্রোক্যারিওটিক, সিম্পল গঠন কিন্তু একদম ইউনিক। নিউক্লিয়াস নাই, ডিএনএ ভাসে ফ্রি, ছোট হয়েও দুনিয়ায় করে ম্যাজিকই। ইউক্যারিওটিক সেল বড় আর স্টাইলিশ, ইউক্যারিওটিক সেল বড় আর স্টাইলিশ। নিউক্লিয়াস আছে একদম ফ্যান্টাস্টিক, নিউক্লিয়াস আছে একদম ফ্যান্টাস্টিক। অর্গানেল ভরা কাজ করে স্মার্ট, অর্গানেল ভরা কাজ করে স্মার্ট। বায়োলজির দুনিয়া একদম সুপারস্টার। প্রথমে নামটা দেখা যাক। প্রো মানে আদি বা পুরনো, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, অর্থাৎ যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় মরে। অন্যদিকে ইউ মানে উন্নত বা সুগঠিত, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তার মানে ইউক্যারিওটিক কোষ হলো আধুনিক কোষ। সবচেয়ে বড় পার্থক্য হলো নিউক্লিয়াস। প্রোক্যারিওটিকে নিউক্লিয়াস পর্দা দিয়ে ঘেরা থাকে না, তাই একে আমরা বলি নিউক্লয়েড। কিন্তু ইউক্যারিওটিকে আছে একটি রাজকীয় পর্দা ঘেরা নিউক্লিয়াস। আদিকোষ অনেকটা একটা ফাঁকা ঘরের মতো, যেখানে সব আসবাবপত্র একসাথে মেঝেতে রাখা। কোষ হলো অনেকগুলো আলাদা আলাদা রুমওয়ালা বাড়ির মতো। এখানে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব আলাদা পর্দার আড়ালে থাকে। আর ইউক্যারিওটিকে থাকে বড় এই টিএস রাইবোসোম। এটা মনে রাখা খুব সহজ, আদি মানেই ছোট সংখ্যা। প্রোক্যারিওটিক ডিএনএ সাধারণত বৃত্তাকার হয়, ঠিক যেন একটা আংটি। আর ইউক্যারিওটিক ডিএনএ লম্বা সুতোর মতো এবং তাতে হিস্টোন প্রোটিন থাকে। প্রোক্যারিওটিক কোষ খুব দ্রুত সংখ্যা বাড়ে অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন পদ্ধতিতে, কিন্তু ইউক্যারিওটিক কোষে হয় জটিল মাইটোসিস বা মিওসিস প্রক্রিয়া। প্রোক্যারিওটিক কোষগুলো একদম পুঁচকে, মাত্র 1 থেকে 10 মাইক্রোমিটার, আর আমাদের ইউক্যারিওটিক কোষগুলো তার তুলনায় বেশ রাজকীয়, প্রায় 10 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত বড় হয়। পার্থক্যটা এখানে খুব পরিষ্কার। প্রোক্যারিওটিক কোষে কোনো মেমব্রেন বা পর্দার ঘেরাটোপ নেই, সবই খোলাখুলি। কোষ প্রাচীর প্রোক্যারিওটিকের জন্য বর্মের মতো কাজ করে, কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে এটি শুধু উদ্ভিদের বিলাসিতা। আমাদের মতো প্রাণীদের কোষে এর কোনো জায়গা নেই, কিন্তু ইউক্যারিওটিক কোষ খুব গোছানো, এখানে সুনির্দিষ্ট পর্দার ভেতরে সব অঙ্গাণু সাজানো থাকে। উদাহরণ চাও? ওই যে ক্ষুদ্র ব্যাকটেরিয়া বা সায়ানোব্যাকটেরিয়া, ওরাই প্রোক্যারিওটিক। আর তুমি, আমি কিংবা তোমার পোষা কুকুরটি, আমরা সবাই হলাম উন্নত ইউক্যারিওটিক জগতের সদস্য। ওদের মধ্যে পার্থক্যের বিস্তারিতভাবে দেওয়া হলো, তোমরা এটি দেখে নাও বা খাতায় টুকে নিতে পারো। পরীক্ষায় এই পার্থক্যটা মাঝে মধ্যেই দেয়। আশা করি আজকের পর প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষ নিয়ে তোমাদের আর কোনো ভয় নেই। মনে রাখবে, ছোট আর সরল থেকে এসেই আজ আমরা এত জটিল এবং উন্নত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। দেখা হবে পরের ক্লাসে। আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে থাকনা।